রামনগর রক্ষাকালী তলার পার্কের সামনে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে একটি শিল্প প্রদর্শনী অর্গানাইজ বাই রং পেন্সিল আর্ট স্কুল। কাছ থেকে আশা রাখছি শ্রীমতী লক্ষ্মী রানী দাসের হাত দিয়ে আমাদের এই পথ সামনে একটি কাঁচ রাখা আছে, দেখা যাচ্ছে যখনই আমরা এই কোনো মানুষ এই ডিজিটাল দুনিয়াতে পদক্ষেপ করে তখনই সে তার বাইরের ওয়ার্ল্ডকে পুরোটাই ভুলে যায়, এবং সেইটার কথা মাথায় রেখেই এই ডিজিটাল কম্পোজিশনটি করা হয়েছে। রয়েছে পরপর কিছু লিনো পেন্টিং, অসাধারণ কিছু কাজ, এটি কোলাজের কাজ, যেখানে খবর কাগজ, বিভিন্ন ম্যাগাজিন, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্কের খাতার পেজ, সব রকম জিনিসকেই ব্যবহার করা হয়েছে। আরও কিছু কম্পোজিশন, একটি জিওমেট্রিক শেপ দিয়ে করা একটি সুন্দর কম্পোজিশন, প্যাস্টেল কালারে করা কিছু ওয়ার্ক, এটি ওয়াটার কালারের মাধ্যমে করা আমাদের কালী পুজো রাতের একটি দৃশ্য। এবার আসছি পেন্সিল ওয়ার্ক কিছু কাজ, কিছু ওয়াটার কালার পেন্টিং নেই, ওয়াটার কালারের মাধ্যমে স্টিল লাইফ, ওয়াটার কালারের বিভিন্ন কম্পোজিশন, প্যাস্টেল কালারের একটি কম্পোজিশন, একটি ওয়াশ পেন্টিং,
ওয়াটার কালার, ওয়াটার কালারের মাধ্যমে করা স্টিল লাইফ। ওয়াটার কালারের একটি অসাধারণ কম্পোজিশন। প্যাস্টেল কালার, পেন্সিল স্কেচের ওপর করা একটি কম্পোজিশন, ওয়াটার কালার এবং একটি কোলাজ। দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর ছোট ছোট বাচ্চাদের ছবি, সুন্দর ক্রিয়েটিভিটিও রয়েছে তার ভেতর, যেখানে তারা জগন্নাথ, সুভদ্রা, বলরামকেও এঁকেছে, কিন্তু তাদের চিন্তা ভাবনায়, তাদের ক্রিয়েটিভিটি দিয়ে তারা সেগুলোকে প্রদর্শন করেছে। আমাদের এই স্কুলে আপনারা দেখতে পারবেন, আমরা প্যাস্টেল কালার থেকে শুরু করে অ্যাক্রিলিক পেন্টিং, পোস্টার কালার, টেম্পারার কাজ সবই চর্চা করে থাকি। এটা একটি অসাধারণ কম্পোজিশন। এবার হচ্ছে আমাদের বাচ্চাদের হাতের কাজ, যেগুলি অসম্ভব সুন্দর, তাদের ক্রিয়েটিভ মাইন্ডকে প্রকাশ করা রয়েছে কিছু মূর্তি, যেগুলো সম্পূর্ণই মাটির প্রদীপ বা মাটির সব জিনিসপত্র দিয়ে বানানো, এবং মাটির থালার ওপর করা বাচ্চাদের কিছু ক্রিয়েটিভিটি। একটি চাইনিজ ভাস, তার ওপর কিছু ক্রিয়েটিভিটি। দুর্গা ঠাকুর রয়েছে, একটি দুর্গার মন্দির। দেখাবো আপনাদের আরও কিছু ফুলদানির কাজ, যেগুলো সম্পূর্ণই বাচ্চাদের নিজেদের হাতে বানানো। এবার রয়েছে আরও কিছু হাতের কাজ, যেগুলো বাচ্চারা পুরোটাই ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছে। আরও কিছু অসাধারণ হাতের কাজ বাচ্চাদের করা। এটি একটি অসাধারণ ছবি, যেটা ইন্ডিয়ান আর্ট ফর্মের ওপর করা। আরও কিছু জগন্নাথ দেখবো আমরা, যেগুলো মিরর ওয়ার্কের ওপর করা। একটি হাতের কাজ, ক্রাফট ওয়ার্ক। নেক্সট এগেন আসছে একটি স্টিল লাইফ, অয়েল প্যাস্টেলে করা অসাধারণ একটি পেন্সিল স্কেচের কাজ। এগেন একটি মান্দালা আর্টের ধরনে করা কাজ। এবার আসবো কিছু পেন ওয়ার্কের উপর করা কাজ, যেগুলো শুধুই পেন দিয়ে করা, ব্রাশ পেন্ট দিয়ে করা একটি অসাধারণ কম্পোজিশন। প্যাস্টেল কালারের একটি কম্পোজিশন। হিউম্যান ফিগারের অংশ নিয়ে করা। আসছি হিউম্যান ইমোশন নিয়ে করা একটি সুন্দর কম্পোজিশন। জিওমেট্রিক শেপ নিয়ে করা একটি কম্পোজিশন। আবার একটি ব্রাশ পেন্টে করা কম্পোজিশন। প্যাস্টেল কালারে করা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কিছু কাজ। এবার আসছি একটি ইউনিক কাজে, যেটি ডিমের খোলের ওপর একটি মেয়ের অবয়ব ফোটানো হয়েছে। অসাধারণ একটি কাজ। এবার আসছে একটি কোলাজের কাজ, যেখানে কাগজ কেটে কেটে
একটি স্টিল লাইফকে ফোটানো হয়েছে। ওয়াটার কালারের কিছু কম্পোজিশন, প্যাস্টেল কালার, ব্ল্যাক বল পেন দিয়ে করা একটি কম্পোজিশন, ওয়াটার কালারের করা একটি কম্পোজিশন, এবার এসছি একটি স্পেশাল ধরনের ড্রয়িং, যেটাকে বলে লিনো পেন্টিং। একটি রাবার শিট কেটে কেটে তার উপরে ছবিটিকে ফুটিয়ে তোলে প্রিন্ট করা। আসছে একটি কোলাজ নিয়ে, যেটি ফুটবল থিমের ওপর করা। অসাধারণ একটি কোলাজের কাজ, যেটি কাগজ কেটে কেটে করা হয়েছে স্টিল লাইফ উইথ দ্য হেল্প অফ পেপার। ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে পেন দিয়ে করা একটি কাজ। এবার আসছি আরেকটি আকর্ষণীয় ছবি নিয়ে, যেটি কার্টুন ক্যারেক্টার নন্টে ফন্টের ওপর করা কাজ এবং তাদের স্রষ্টার ওপর করা। আছে একটি সুন্দর ওয়াটার কালারের কম্পোজিশন, আবার একটি টেম্পারার কাজ, স্টিল লাইফ উইথ দ্য হেল্প অফ টেম্পারা পেন্টিং। প্যাস্টেল কালারের একটি কাজ। এই শিল্পকর্মটি করা হয়েছে সফট প্যাস্টেল দিয়ে, যেটি প্যাস্টেলেরই একটি ভার্সন, কিন্তু এক্স্যাক্টলি অয়েল প্যাস্টেল নয়, সফট প্যাস্টেল দিয়ে। এটিও একটি স্টিল লাইফ। এবার আপনাদের দেখাবো একটি অসাধারণ কুইলিনের কাজ, কুইলিন পেপার দিয়ে করা অসাধারণ একটি শিল্পকর্ম। একটি ব্ল্যাক বল পেন দিয়ে করা কাজ, স্টিল লাইফ।
নিষ্ঠুর হাসি চুক্তি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। রাত্রি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ঢেলে। আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা, সুন্দর একটি আবৃত্তি তার কাছ থেকে আমরা পেলাম। এরপর সমবেত নৃত্য পরিবেশন করার জন্য মঞ্চে দেখে নিচ্ছি সৃষ্টি দাস, দেবলীনা চ্যাটার্জি এবং দেবযানী চ্যাটার্জিকে। আশীর্বাদ করি বাবা, এভাবে তুমি আরো এগিয়ে যাও সব দিকে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠান। আমরা অমিত চক্রবর্তী মহাশয়কে একটু বরণ করে নেব। আমি অমিত চক্রবর্তী মহাশয়কে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নেবে বিশ্বজিৎ রায়, আমাদের এনজিওর অ্যাক্টিভ সদস্য। ওনাকে ডেকে নিচ্ছি। ওই তো জয়ন্ত তুলছে, কাজ তুলে দিচ্ছেন ওনার হাতে। সবাই একটু হাত তালি। আমাদের এই এনজিওর অনেকদিন ধরে প্রতিযোগিতা চলছিল, অনেক ম্যাক্সিমাম সবকিছুই বিচারিণী করেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাকে ছোট্ট একটা সম্পর্ক। জয়ন্তদা আজকের থেকে জয়ন্তদা ভাবছে আমার পরিচয় না, জয়ন্তদা সেই আমার কলেজ লাইফ থেকে জয়ন্তদা আর আমি তিনজন বাচ্চাদেরকে খুব ভালোবেসে খুব ভালো জায়গায় নিয়ে এসে কাজ করা। বাচ্চাদেরকে নিয়ে আমরা এই ছোট্ট এক্সিবিশনের মাধ্যমে সেই গানটার কথা মনে করে যে আমরা ছোট্ট ছোট্ট পায়ে সেই কাজের ভার বলতে। নমস্কার, আমরা সেই বাচ্চাদের নিয়ে পেশাগত দিক থেকে বা জীবিকার দিক থেকে আমার যাকে সবচেয়ে বেশি হিংসে হয় সে জয়ন্তদা। তার কারণ এই রকম ডেডিকেটেড স্টুডেন্ট খুব কম ড্রয়িং স্কুল পায়। প্রতি সপ্তাহে যেমন বাচ্চাদেরকে আমি যেভাবে বকি বা আদর করে যেভাবে কাজগুলো করি, এবং সেখানে দাঁড়িয়ে দেখলাম সবারই কাজ ওটাও ভালো হয়েছে। এবং সবার আগে আমি জানাই গার্জেনদেরকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আগামী বছরও এইভাবে আমার পাশে থাকবে। বাচ্চাদেরকে বলি ওরা যথেষ্ট খেটে কাজ করে এবং ভালোভাবেই কাজ করে। বিশেষ আমি কিছু বলবো না, তবে এইটুকুনি বলা থাক, বাদ বাকি বাচ্চাদের সাথে আমার ক্লাসেই কথাবার্তা হবে। হ্যাঁ, সময়টা অনেকটাই চলে গেছে, তার অন্য অনুষ্ঠানগুলো শুরু করতে হবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি।
এখন উপস্থিত আছেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া শম্পা ব্যানার্জি মহাশয়। আমাদের এখানে সবই সব স্টুডেন্ট এবং গার্জেনরাই, এবং বাইরে থেকে আমার যেটা ভালো লাগে যে বাইরে থেকে প্রচুর লোক আসছে এখানে এই এক্সিবিশনটা দেখার জন্য, এবং তাদের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছি। তা আগামী বছর যখন আমি আরও করার ইচ্ছা আছে, আপনাকে পাশে আর আমরা স্টুডেন্টরাও কিন্তু আগ্রহ সহিত বসে আছে কতক্ষণ আপনি আর একটু যদি একটু ছবিগুলো দেখে এদেরকে একটু উৎসাহ যদি ব্যাপারটা যদি একটু একদম দেখে নিন আপনি একটু দেখে নিন নাকি? আচ্ছা হ্যাঁ হাততালি হোক। না অনেক করেছো, না অনেক করেছো, অনেক অনেক বাবা, থ্যাংক ইউ। রং বেরং আর্ট এক্সিবিশন, প্রজাতি রং পেন্সিল আর্ট স্কুল। এখানে জন্ম সহকারে অঙ্কন, হাতের কাজ, প্যাস্টেল কালার, টেম্পারা, লিনো কাটিং, কোলাজ, মাটির কাজ, মোট কাটিং, পেন্সিল স্কেচ প্রভৃতি খুব যত্ন সহকারে শেখানো হয়। আমাদের জয়ন্ত স্যার তার অকুণ্ঠ ভালোবাসা এবং অধ্যাবসায়কে তৈরি করে দিয়ে তার ছাত্রছাত্রীদের সেই এক্সিবিশন আপনাদের সামনে তুলে ধরেছে রং পেন্সিল আর্ট স্কুল। আসুন